হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে নতুন বছর অর্থাৎ 2024-এ কবে হতে চলেছে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ। আর কিছুদিন পর রয়েছে সূর্যগ্রহণ। অবশ্যই সকল ভক্তবিন্দুদের জন্য বলানো হচ্ছে যে এই সূর্যগ্রহণ অবশ্যই বিভিন্ন ধরনের ক্ষতিকারক প্রভাব আনতে চলেছে আপনাদের জন্য। তো অবশ্যই সতর্ক থাকবেন যে কবে সূর্যগ্রহণ হতে চলেছে, কখন এবং কি কাজগুলো করবেন না। অবশ্যই টাইম দেখে নেবেন সূর্যগ্রহণের সময়। কিন্তু কিছুদিন পরেই রয়েছে এই বিশাল ক্ষতিকর প্রভাব সূর্যগ্রহণ। তো অবশ্যই ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। তো দেখা যাক আজকের ভিডিওটি। জ্যোতিষ শাস্ত্র মতে প্রতিটি গ্রহণের আলাদা তাৎপর্য থাকে, তেমনই 2024 সালে আসন্ন সূর্য ও চন্দ্রগ্রহণ রয়েছে জ্যোতিষ মতে তাৎপর্য। আসন্ন বছরে মোট 4টি গ্রহণ রয়েছে, তার মধ্যে রয়েছে 2টি সূর্যগ্রহণ এবং 2টি চন্দ্রগ্রহণ। চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখনই অল্প সময়ের জন্য পৃথিবীর কোনো দর্শকের কাছে সূর্যের আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়। পৃথিবীতে প্রতি বছরে অত্যন্ত 2 থেকে 5টি সূর্যগ্রহণ পরিলক্ষিত হয়। পৃথিবী ও চাঁদ একটি নির্দিষ্ট নিয়ম সূর্যকে প্রদক্ষিণ করে। এর ফলে সূর্যের বিপরীতে পৃথিবী এবং চাঁদের অবস্থান প্রতিনিয়ত পরিবর্তন হয়। এই পরিবর্তন হতে হতে চাঁদ, সূর্য ও পৃথিবীর যখন একটি নির্দিষ্ট ফ্রেমে অবস্থান নেই, তখন হয় সূর্য অথবা চন্দ্রগ্রহণ। সূর্যগ্রহণ 3 রকমের হতে পারে: আংশিক বা খণ্ডগ্রাস, বলয়গ্রাস এবং পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে হলে চাঁদের আপাতত ব্যাস সূর্যের সমান বা বেশি হতে হবে। সূর্য বেশি দূরে থাকলে এবং চাঁদ বেশি কাছে থাকলে সেই সময় বিস্তীর্ণ এলাকা জুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। অনুকূল পরিবেশে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সবচেয়ে বেশি 7 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হতে পারে। সূর্যগ্রহণ চলাকালীন এই সব কখনোই জিনিস করা উচিত নয়। যদি আপনি এই জিনিসগুলো যদি করে থাকেন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ চলাকালীন, তাহলে আপনার জীবনে ভয়ঙ্কর প্রভাব নেমে আসতে পারে। তাহলে অবশ্যই সতর্ক থাকবেন এই সব বিষয়গুলো থেকে। আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে গ্রহণ চলাকালীন খাবার খাওয়া নিষেধ করা হয়েছে। এই সময় জলে তুলসী ও দুবরা ঘাস দেওয়ার প্রচলন রয়েছে, এতে জল পরিশুদ্ধ হয়ে যায় বলে অনেকের বিশ্বাস। এছাড়াও গ্রহণের সময় অন্ন গ্রহণ করলে তা অশুভ হয় বলে বিশ্বাস করেন অনেকে। কিছু মানুষ মনে করে যে গর্ভবতী মহিলারা যেন সূর্যগ্রহণে অত্যন্ত বিপজ্জনক, তাই সেই সব মহিলাদের গ্রহণ চলাকালীন ঘরের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। গ্রহণের সময় রান্না না করার পরামর্শ দেওয়া হয়। যে মানুষ অসুস্থ, ক্লান্ত অথবা বৃদ্ধ, তাদের ক্ষেত্রে একান্তই সম্ভব না হলে জল, ডাবের জল অথবা এই ধরনের কোনো খাবার দেওয়া যেতে পারে, তবে ভারী খাবার না দেওয়াই ভালো। তবে খালি চোখে কখনো সূর্যগ্রহণ দেখা উচিত নয়, এতে চোখের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। অবশ্যই দূরবীন, ক্যামেরা লেন্স, টেলিস্কোপ দিয়ে সূর্যগ্রহণ দেখতে বলেন বিশেষজ্ঞরা। গ্রহণের সময় শাড়িতে পিন বা সাধারণভাবে সেটটি পিন কোনো গয়নাতে পরতে বারণ করা হয়, এতে নাকি বিপদ হতে পারে। গ্রহণের সময় তুলসী গাছ স্পর্শ করবেন না। গ্রহণ চলাকালীন চুল, দাড়ি কাটবেন না। গ্রহণের সময় ক্ষতিকারক রশ্মি বিকিরণ হয়, তাই বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়। সূতকাল এবং গ্রহণের সময় অশুভ শক্তির ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায়, তাই এই সময় নির্জন স্থান বা শ্মশানে যাওয়া উচিত নয়। গ্রহণ শেষ হলে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে দান করা উচিত। অবশ্যই জেনে নেওয়া যাক যে 2024 সালের কবে এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হতে চলেছে। অবশ্যই জানবেন, কারণ বিষয়টি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই আপনিও সতর্ক থাকবেন এবং অন্যদেরকেও সতর্ক রাখার চেষ্টা করবেন। তো জানুন, আর কয়েকটি দিন পর রয়েছে 2024 সালের সূর্যগ্রহণ। জ্যোতিষ মতে সূর্য চন্দ্রগ্রহণের সময় বেশ কিছু নিয়ম পালনের কথা বলা হয়েছে, যেগুলো আপনারা জানলেন। এই গ্রহণের প্রভাবে বহু রাশিতে ও জাতক জাতিকাদের ভাগ্য পড়ে বলে রয়েছে শাস্ত্রমতে। দেখে নেওয়া যাক চলিত বছরে অর্থাৎ 2024-এ সূর্য চন্দ্রগ্রহণ কবে পড়েছে। সূর্য, পৃথিবী, চাঁদ একই রেখায় অবস্থান করলে তাদের অবস্থান নিরক্ষে ঘটে গ্রহণ।
উল্লেখ্য, জ্যোতিষ মতে সূর্য ও চন্দ্রগ্রহণের সময় বেশ কিছু নিয়মের পালন কথা বলা হয়েছে, যেগুলো আপনাদের অবশ্যই মান্যতা করতে হবে। বছরের প্রথম সূর্যগ্রহণ 2024 সালের প্রথম সূর্যগ্রহণ পড়েছে 8 এপ্রিল। দিকপঞ্জিকা মতে সূর্যগ্রহণের সময় শুরু হচ্ছে দুপুর 3:42 ভারতীয় সময় অনুযায়ী। গ্রহণ শুরু হচ্ছে রাত 9:12, ফলে ভারতে এটি দেখা যাবে না। গ্রহণ শেষ হচ্ছে রাত 1:25। অর্থাৎ 2024 সালের 8 এপ্রিল প্রথম সূর্যগ্রহণ রয়েছে, যেটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দিনের বেলাতে অন্ধকারে নেমে আসবে। খালি চোখে সূর্যের আলোকমণ্ডলের পাতলা আস্তরণ শুধুমাত্র চোখেই পড়বে। পৃথিবী থেকে আমেরিকা, কানাডা এবং মেক্সিকো থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। ঠিক কোন সময় দেখা যাবে তা হচ্ছে পৃথিবীর কোন অঞ্চল থেকে দেখা হচ্ছে তার উপর নির্ভর করে। এবার 4 মিনিট 28 সেকেন্ডে স্থায়ী হবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সময় পৃথিবীর ওপরে যে রেখা বরাবর চাঁদের ছায়া পড়ে তাকে বলা হয় পূর্ণগ্রাসের পথ। ওই রেখা থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের গোটা প্রক্রিয়া চাক্ষুষ করা সম্ভব। আগামী 8 এপ্রিল মেক্সিকের উত্তর পশ্চিম অংশে, আমেরিকার টেক্সাস, মৌসুরি, ইলিনয়, কেনটাকি, টেনেসি, মিশিগান, ইন্ডিয়ান আরও অনেক শহরে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। এর আগে 2017 সালে 21 আগস্ট উত্তর আমেরিকার থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। বিজ্ঞানীরা জানিয়েছেন এরপর 2033 সালে 20 মার্চ আলাস্কা থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। তারপর আবার 2024 সালে 23 আগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে আমেরিকা থেকে। তবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কয়েক বছর পর পর দেখা গেলেও তার মাঝে আংশিক সূর্যগ্রহণ ঘটে। প্রতি বছর অত্যন্ত দুবার সূর্যগ্রহণ দেখা যায়, কখনো কখনো তা 5-12 হতে পারে, কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণ একটি বিরল ঘটনা। গড় হিসেবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে 18 মাস অন্তর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। তো অবশ্যই সতর্ক থাকবেন এই বিষয়টি যে 8 এপ্রিল যে যে জায়গা থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে তা আপনাদের সাথে তুলে ধরলাম। এরপরের যেটি সূর্যগ্রহণ রয়েছে, বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ রয়েছে। বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ পড়েছে 2 অক্টোবর। সেদিন রাত 9:33 গ্রহণ শুরু হচ্ছে আর মধ্যরাত 3:17 শেষ হবে। এই গ্রহণ 2024 সালের শেষ সূর্যগ্রহণ। গ্রহণটি ভারত থেকে দেখা যাবে না, তাই এটি ভারতে অদৃশ্য গ্রহণ নামে পরিচিত। বছরের প্রথম চন্দ্রগ্রহণ পড়েছে মার্চ মাসে। 25 মার্চ রয়েছে প্রথম চন্দ্রগ্রহণটি। ফাল্গুনের শুক্লপক্ষের তিথিতে এই চন্দ্রগ্রহণ পড়েছে। 25 মার্চ সকাল 10:23 থেকে শুরু হবে এই গ্রহণটি, আর তার শেষ হবে বেলা 3:02। বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ পড়েছে 18 সেপ্টেম্বর। সেদিন সকাল 7:43 থেকে শুরু হবে গ্রহণটি, আর তা শেষ হবে 8:46। আর সুতোতকাল ভারতে মান্যতা পাবে না। তো অবশ্যই এই গ্রহণটি অদৃশ্য গ্রহণ, তাই সকলেই সতর্ক থাকবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। অবশ্যই এই সূর্যগ্রহণের ভিডিওটি আপনার বন্ধু বা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন।